দ্রুত লম্বা ঘন সিল্কি শাইনিং চুল কে না চায়, সবাই চায় যে তার চুলটা যেন প্রচুর পরিমাণে লম্বা হয়, ঘন হয়, সিল্কি শাইনিং হয়। এমনকি চুল উঠে যাচ্ছে, সিঁথি চওড়া হয়ে যাচ্ছে, সেটা কিন্তু খুব সহজে দূর করে, চুল পড়ার সমস্যা খুব সহজে দূর করে চুলটাকে দ্রুত পরিমাণে লম্বা ঘন কালো করতে খুব পরিমাণে সাহায্য করবে। তার জন্য বাড়িতে থাকা জিনিস দিয়ে তোমরা এই রেমেডি করতে পারবে। এর জন্য তোমাদের কোনো খরচা করতে হবে না, সব কিন্তু বাড়িতেই আছে, যেগুলো তোমরা জানো না বা যেগুলো ব্যবহার করলে তোমাদের হেয়ারেরও কোনো ক্ষতি হবে না, তোমাদের হেয়ারটাকে খুব ভালো রাখবে। তার জন্য আমি নিয়েছি এখানে কালো জিরে, আর নিয়েছি জবা পাতা, আর নিয়েছি এখানে কারি পাতা আর নয়নতারা গাছের পাতা। সব কিছু বাড়িতে বা হার্বাল, আর যেটা তোমরা বাড়ি আনাচে কানাচে কিন্তু প্রায় সবার বাড়িতেই থেকে থাকে। এটাকে তোমরা সবগুলোকে একসঙ্গে নিয়ে নাও। আরও একটা ভালো হয়, তোমরা আরও ভালো করতে পারো, এটাকে যদি তোমরা তেলের মধ্যে ফুটিয়ে নিয়ে রাখতে পারো, তাহলে কি তোমরা দিনের পর দিন তোমরা বাড়ির সবাই মিলে এটা ব্যবহার করতে পারবে। আর যদি সম্ভব না হয়, তোমরা এটাকে 10 মিনিট মতন ফুটিয়ে নেবে। জবা পাতা আমাদের চুলের গোড়াকে মজবুত যেমন করবে, তেমন কিন্তু জবা পাতা ব্যবহার করে আমাদের যে চুলের ডগা ফেটে যাচ্ছে, সেটাও কিন্তু ডগা ফাটার সমস্যা খুব সহজে দূর করতে সাহায্য করবে। আর কারি পাতাও কিন্তু ব্যবহার করে যেমন আমাদের চুলের গোড়াকে মজবুত করবে, তেমন কিন্তু চুল পড়ার সমস্যা দূর করবে, আর হেয়ার ফল সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। আর এইগুলোকে তোমরা 10 মিনিট মতন ফুটিয়ে নাও। তোমরা বাড়িতে থাকা জিনিস দিয়ে তোমরা করো এই রেমেডি। আর যে রেমেডি করলে বা এটা করে যেমন তোমাদের চুল পড়ার সমস্যা দূর করবে, তেমন কিন্তু চুলের গোড়া মজবুত করবে, দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে। আর কালো জিরে কিন্তু ব্যবহার করে আমাদের চুলের গোড়াকে যেমন মজবুত করবে, চুলটাকে গোড়া থেকে কালো করতে খুব পরিমাণে সাহায্য করবে। তোমরা ডাই করো, ফেনে যাই করো, ওগুলো করলে কিন্তু বেশি দিন থাকে না, কিন্তু এই ঘরোয়া রেমেডিগুলো করলে তোমাদের চুল পড়ার সমস্যা যেমন দূর করবে, তেমনই কিন্তু দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে। সবগুলোকে তোমরা একসঙ্গে ফুটিয়ে নেওয়ার পর 10 মিনিট তোমরা ফুটিয়ে নেওয়ার পর এটাকে কিন্তু তোমরা ঠান্ডা করে নিয়ে ব্যবহার করবে। গরম অবস্থা কখনো তোমরা হেয়ারে অ্যাপ্লাই বা হেয়ারে তোমরা কোনো কিছু ব্যবহার করবে না। এতে তোমাদের হেয়ারে তোমরা যখনই কিছু ব্যবহার করো, কখনো তোমরা গরম কিছু ব্যবহার করো না। আর এখানে চাইলে তোমরা প্যারাশুটের নারকেল তেলও কিন্তু দিতে পারো। অনেকে দেখবে চুল উঠে যাচ্ছে, নতুন চুল হচ্ছে না, চুলের গোড়া মজবুত করবে খুব পরিমাণে, তো খুব সহজে বাড়িতে বসে এই রেমেডি তোমরা ব্যবহার করে দেখো। এটা কিন্তু ব্যবহার করা খুব সোজা। এটা ব্যবহার করার সবার প্রথমে হেয়ার বা কটন স্প্যাড বা স্প্রে বোতলের মধ্যে তোমরা ভরে নাও। কটন স্প্যাড বা স্প্রে বোতলে তোমরা ভরে নিয়ে প্রতিটি চুলের গোড়াতে, চুলের মধ্যেও তোমরা খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও। লাগিয়ে নিয়ে দুটো হাতের সাহায্যে খুব সুন্দর করে হেয়ারটাকে তোমরা ম্যাসাজ করে নিয়ে রেখে দেবে। এটা মেখে নিয়ে তোমরা যতটা টাইম তোমরা রাখবে, ততটাই কিন্তু এটা ভালো কাজ করবে। খুব সহজে বাড়িতে থাকা জিনিস দিয়ে তোমরা এই রেমেডি করো। আর যে রেমেডি করলে
তোমাদের হেয়ার ফলের সমস্যা যেমন দূর করবে, তেমন কিন্তু বন্ধুরা দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে। আর নয়নতারা গাছের পাতা কিন্তু ব্যবহার করে আমাদের চুলের গোড়াকে যেমন মজবুত করবে, তেমন কিন্তু নতুন চুলও বা দেখবে নয়নতারা গাছের ফুলও যেমন আমাদের ভালো ফেস প্যাক হিসেবে তোমরা ব্যবহার করলে তোমাদের বয়সের আগে স্কিনটা ঝুলে যাওয়া সেটা যেমন দূর করবে, তেমন কিন্তু নয়নতারা গাছের পাতা ব্যবহার করে আমাদের চুলটাকে গোড়া থেকে কালো করতে খুব পরিমাণে সাহায্য করবে। তোমরা ডাই কলভেনে যাই করো, ওইগুলো করলে কিন্তু বেশি দিন থাকে না, কিন্তু ঘরোয়া রেমেডিগুলো করলে যেমন চুলের কোনো ক্ষতি করবে না, হেয়ার ফলের সমস্যা দূর করবে, তেমন কিন্তু দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে। তোমরা প্রতিটি চুলের গোড়াতে চুলের মধ্যে তোমরা খুব সুন্দর করে লাগিয়ে নিয়ে দুটো হাতের সাহায্যে হেয়ারটাকে তোমরা মাসাজ করে রেখে দেবে। যতটা টাইম তোমরা বেশি রাখবে, ততটাই কিন্তু এটা ভালো কাজ করবে। এরপর দুটো হাতের সাহায্যে হেয়ারটাকে তোমরা মাসাজ করে নিয়ে 1 থেকে 1.5 ঘন্টা তোমরা রেখে দেবে। তারপর কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা পর বা রেখে দেওয়ার পর তোমরা চাইলে যেদিন এটা ব্যবহার করবে সেদিন যদি তোমরা হেয়ারে শ্যাম্পু কন্ডিশনার না লাগাও তো খুবই ভালো, 1-2 দিন পর তোমরা লাগাতে পারো, নর্মাল জল দিয়ে ধুয়ে নিতে পারো। যদি অসুবিধা হয় তাহলে তোমরা হেয়ারের মধ্যে অবশ্যই তোমরা জল দিয়ে বা শ্যাম্পু কন্ডিশনার দিয়ে চুলটাকে তোমরা ধুয়ে নেবে। তো বন্ধুরা, সবাইকে টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর বাড়িতে বসে খুব সহজে এই রেমেডি করে তোমাদের চুলটা দ্রুত পরিমাণে লম্বা ঘন করবে, তেমন কিন্তু দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু গজা